হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কী হচ্ছে এখানে? তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাবো ডিউটিতে। কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছে, ঘুমাচ্ছি ভোরবেলা, আর উঠবো কখন বলো? তো তাও 5টার থেকে বাবা অ্যালার্ম দিয়ে রেখেছে। 5টায় উঠে অ্যালার্ম বন্ধ করলাম, আবার 5:30 অ্যালার্ম বন্ধ করলাম, 6টায় অ্যালার্ম দিয়েছে। ঘুম আর কী করে হয় বলো? উঠতে লেট হয়ে গেছে, প্রচণ্ড এখন মাথা ব্যথা করছে। আর ভয়ঙ্কর অবস্থা খারাপ রোদের, এত রোদের তাপ। খালি সকালে খাওয়ার মতো কিছু একটা বানিয়ে নিলাম। শাকটা ধোয়া হয়ে গেছে, বাট রান্না করার সময় নেই এখন। শাকটা থাক, দুপুরে এসে দেখবো গে। এখন শুধু মাছের ঝোল করে নিলাম, ভাত করে নিলাম। ভাতে একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি। আবার বৌমা একটু সবজি দিয়ে গেল, একটু শাক দিয়ে গেছে, একটু কচু শাক দিয়ে গেছে, তো এগুলো দিয়ে গেল। আর আমি মাছের ঝোল ভেন্ডি সেদ্ধ করেছি, শাকটা পরে করবো। তো চলো এখন বেরিয়ে যাই, পরে কথা হবে। এখন রাখছি। হ্যালো গাইস, তো চলে এলাম গো লাঞ্চে। মনে হয় গরমের বেশি দিন আসতে পারবো না। অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, চলো জামা কাপড়গুলো কেচে দেই। আজকে সানডে, সকালে জামা কাপড় কাচতে পারিনি, বললাম না উঠতে লেট হয়ে গেছে। তো সেই কারণে আজকে লাঞ্চে তাড়াতাড়ি চলে এলাম, একটা সময় চলে এসেছি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো কাচতে পারি। অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, তো চলো এগুলোকে আগে কেচে দিই। কেচে দিয়েছি, পরে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো ডিউটি থেকে অনেকক্ষণ আগে চলে এসে সব কাজগুলো করে নিলাম। বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, সন্ধে দেওয়া সব হয়ে গেছে। এখন চা বসিয়েছি। আর আজকে গরম সহ্য করতে না পেরে ছাদে জল দেওয়াচ্ছি। বাবা, দাদা আর দেবা উঠেছিল ছাদে, দেখো মানে বৃষ্টি হচ্ছে, ছাদের থেকে জল পড়ছে, মানে জলগুলো আগুনেই বেরোচ্ছে, আগুন। দেখো ছাদের থেকে টপ 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 করে জল পড়ছে, আর জলগুলো দেখো কি আগুন, গরম মনে হচ্ছে, গরম। ছাদের জল দেওয়া হচ্ছে এখনো। কি করবো বলো, 2-3 রাত থেকে একটু ঘুমাতে পারছি না। আজকে সেখানে দুপুরে বলে রেখেছি বাবানকে যে আজকে ছাদে জল দিবি, পাইপ এনে রেখেছিল। তো এখন ওয়েদারটা ঠান্ডা, 5:30 6টা হয়ে যাচ্ছে, তবু রোদ কমছে না। তো সেই কারণে আজকে ছাদের জল দেওয়া উপায় নেই, আর থাকতে পারছি না। দেখুন চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারছি না। তো কী করবো বলো? তো চলো চাটা বসিয়েছি, চা পাতাটা দেওয়া হয়নি এখনো, চিনিটা দেওয়া হয়ে গেছে, এখনো চা পাতা দেওয়া হয়নি। তো চলো চা পাতাটা দিয়ে নামিয়ে নিই আর চাটা খেয়ে নেই। রান্নাটা বসিয়ে দিলাম, রুটিগুলো হয়ে গেছে, রুটিগুলো করে নিলাম। চিনি পরোটা করেছি, আর কয়েকটা রুটি করে নিলাম। তো রুটিটা তো হয়ে গেল। একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ভেবেছিলাম অন্য কিছু করবো, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এখানে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, একটু টমেটো কেটে নিয়েছি। এখন সয়াবিন করছি, সয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে 2টো ডিম সেদ্ধ দিয়েছি বাবানার আমার জন্য। তো চলো সয়াবিনটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। অন্য কিছু রান্না ভেবেছিলাম, তো না, একটু সয়াবিনই করে নিই, রুটি দিয়ে খাবে যেহেতু, আর মাছের ঝোল আছে। তো হয়েই গেল তরকারিটা, চলো নামিয়ে নেই আর খাওয়া দাওয়াটা শুরু করে দেই। আর একটু হোক, আমি এদিকে রেডি করে নিই খাবারটা। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছুলতে হবে, এগুলো রেডি করতে করতে হয়েছে। হ্যালো গাইস, তো আমরা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ সবার থালায় থালায় সবাই যে জানিয়ে নিয়েছি। বাবা আর আমি ডিম নিয়েছি, তোমাদের দাদাভাইকে মাছ দিয়েছি, আমি ভাত নিয়েছি, সবাই রুটি, আমি ভাত। আমি ভাত প্রিয় মানুষ। তো ডিম সেদ্ধ, কচু শাক, সয়াবিন, এই হলো। চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেক আগে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। আজকে মানে শরীরটাই ভালো লাগছে না, গরমে না শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছে, আর কিচ্ছু ভালো লাগছে না। রান্নাটাও অনেক লেটেই হলো আজ, মানে কি বলবো, শরীরটা ভালোই লাগছে না। খাওয়া দাওয়া ভেবেছিলাম আজকে তো এলবিটা করা হলো না, ভেবেছিলাম এলবিটা করবো, কিন্তু খাওয়া দাওয়ার পর শরীরটা এতটাই খারাপ লাগছে যে তোমাদের সাথে যে বসে গল্প করব সেটা মনে হয় আজকে আর হবে না, কারণ এতটাই শরীর খারাপ লাগছে। সেই কারণে আজকে আর এলবিতে আসতে পারলাম না। তারপরে অনেক আরও 2-3টে কারণ আছে, কারণ বিশ্বকাপ হলো, সবাই খেলা নিয়ে ব্যস্ত, কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে, নানানটা চিন্তা করেই আর শরীরটাও যেহেতু ভালো লাগছিল না, সেই কারণে আর আজকে এলবিতে এলাম না। তাই আজকে তোমাদের সাথে কারোর সাথে কথা হলো না, মনটা সত্যিই খুব খারাপ লাগছে। তারপর ভাবলাম না, এলবিটা যখন করা হলো না, তাহলে 2টো ভিডিও দিয়ে নিই। তো 2টো ভিডিও দিয়ে দিলাম, সবাই ভিডিওগুলো দেখো, কালকে নিশ্চয়ই আসবে এলবিতে। বলো দেখো আমরা কত সুন্দর ঘরে থাকি, ঘর একদম ওয়াল একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো যাই হোক,
তোমরা তো সবই জানো আমার সম্বন্ধে, অজানা কিচ্ছু নেই। তো সবই ঠিক হতে পারে যদি তোমাদের সাপোর্ট, ভালোবাসা, সহযোগিতা আমার সাথে থাকে, তাহলে সব ঠিক হবে। আর দুদিন থেকে একদম ঘুমোতে পারছি না গরমে। বললাম না আজকে সন্ধ্যেবেলা লাস্টে কী করেছি, ছাদে জল দিয়েছি, পাইপ দিয়ে ছাদে জল দিয়েছি, কারণ উপায় নেই, আজকে থাকতেই পারছি না, এত গরম। তো এই হলো পরিস্থিতি। আরও জানি না কতদিন এরকম গরম থাকবে, খুব কষ্ট হচ্ছে গরমে। আমার তো কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, বাট আমার একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ এই ঘরটাতে প্রচণ্ড গরম লাগে। বাবান বাইরে গিয়ে লিখছে, ও ঘরে থাকতে পারছে না। তো যাই হোক, আজকে শ্যাম্পু করেছে ও দুপুরে লাঞ্চে, তো পরে তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। জামা কাপড়গুলো কেচে ভাবলাম একটু শ্যাম্পু করে নিই, পরে শ্যাম্পু করেছি চুলটাকে। ঘরে এসে দেখি টাইম শেষ, পরে আজকে লাঞ্চে খাইনি, বাবানকেও খেতে দিই। বাবান বললো মা একটা আম কেটে দাও, ওকে একটু আম কেটে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। বললাম বাবানকে যখন খাবি ডাকবি। তো বাবান দেখি ঘুমিয়ে পড়েছে। আমি 4টের সময় এলাম, ভাবলাম ওকে একটু ভাত দিয়ে আমি একটু খেয়ে নিই, দেখলাম ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি একটু ভাত খেয়ে চলে গেছি। আর বাবান আজকে দুপুরে ভাতই খায়নি, জানো এরকম পরিস্থিতি। আমি আর ওকে ডাকিও নি, কারণ রাতে তো ঘুমোতে পারছে না। সেই কারণে বললাম একবেলা না খেলে কিছু হবে না, ও ঘুমোক। আর আজকে সকালে খাবারটা অনেকটা লেটেই খেয়েছে, প্রত্যেকদিন তো 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়, তো আজকে একটু লেটেই খেয়েছে, 10:30 11টার দিকে খেয়েছে। ভালো থাক, কোনো সমস্যা নেই। তো সেই কারণে আর আমার পরিস্থিতি, পরে আর জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলার সময় নেই। ঘড়ির দিকে দেখি অলরেডি টাইম পার হয়ে গেছে, তো আর কথা বলিনি, বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের কথা বেশি বলবো না। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আর কেউ মন খারাপ করবো না, এলবিতে আসতে পারলাম না বলে। কালকে নিশ্চয়ই আসবো। আসলে সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল আমার, মানে আমি রাতের রান্নাটা মশলাটা করে আমি আর পারছি না। আমি তোমাদের দাদাভাইকে বলছি একটু নাড়া দাও না, আমি আর পারছি না, আমার এতটা খারাপ লাগছে শরীরটা। কালকে ওরকম হয়েছে, লাঞ্চে খাওয়া দাওয়ার পর আমি মনে হয় শ্বাস নিতে পারছি না গরমে। পরে আবার ঘরে এলাম, ঘরে এসে জলের বোতল নিয়ে তারপরে জল খেলাম, তারপর মনে একটু ভালো লাগছিলো। মানে এতটা শরীর খারাপ লাগে এই গরমে। তো যাই হোক, সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো। আর কি বলবো বলো, সবারই তো একই পরিস্থিতি, প্রচণ্ড গরম পড়ে গেছে গো। তো গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে।